আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইনে কোনো একক দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না। এই যতগুলো বাঁধ আন্তঃসীমান্ত নদীতে ভারত করেছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে নদীর প্রবাহ ভিত্তিক পানি বন্টনের ব্যবস্থা করতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুক্রবার সকাল 9টায় আমরা শাহবাগ থেকে একদম ত্রিপুরার যে ডুম্বুর বাঁধ আছে সেই অভিমুখে আমরা একটা লং মার্চ ঘোষণা করেছি। আপনাদেরকে জানাচ্ছি যে ইতিমধ্যে ছাত্র জনতার বিপুল সাড়া পেয়েছি আমরা। আশা করি এটা আমরা একটা সফল লং মার্চ করতে যাচ্ছি। তো আপনাদের মাধ্যমে আমরা দেশ জাতিকে জানাতে চাই যে আমরা লং মার্চের রোডম্যাপটা কেমন হবে। বাংলাদেশে আন্তঃসীমান্ত নদী অনেকগুলো, কিন্তু সেখানে মাত্র 54টা নদীকে আন্তঃসীমান্ত নদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটাকে অনেকে টেকনিক্যালি বাংলাদেশ ভারত যৌথ নদী বলার চেষ্টা করছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এগুলো শুধু বাংলাদেশ ভারত যৌথ নদী নয়, বরং এর অনেক নদী আন্তর্জাতিক নদী, কারণ এটা চীন থেকে এসেছে, ভারত হয়ে বাংলাদেশে এসেছে, কোনোটা ভুটান হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসেছে। আমরা জানাতে চাচ্ছি এই যে আন্তঃসীমান্ত নদী বা আন্তর্জাতিক নদীর নতুন তালিকা প্রণয়ন করতে হবে এবং যেই 54টা নদী আমাদের আছে আপনারা ইতিমধ্যে জানেন, যেগুলো বাংলাদেশ ভারত উভয় স্বীকৃতি দিচ্ছে, যেগুলো আন্তঃসীমান্ত নদী, সেই 54টা নদীর মধ্যেও অন্তত 30টি নদীতে ভারত অবৈধভাবে একতরফাভাবে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। আমরা শুধুই ডুম্বুর বাঁধের কথা জানি, ফারাক্কা বাঁধের কথা জানি, টিপাইমুখের কথা জানি, গজলডোবাই তিস্তার কথা জানি, কিন্তু অনেকেই আমরা জানি না যে এই বাঁধগুলোর পিছনে অন্তত 20, 30, 50 কিলোমিটার পর্যন্ত তারা আরও অনেকগুলো বাঁধ নির্মাণ করেছে, যেগুলোর ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। আমরা স্পষ্ট বলতে চাই, আন্তর্জাতিক কোনো আইনে আন্তঃসীমান্ত কোনো নদীতে কোনো দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না অন্য স্টেক হোল্ডারকে সাথে না নিয়ে। সুতরাং বাংলাদেশকে, এবং আমরা শুধু বাংলাদেশের কথাই বলছি না, যেই সীমান্ত নদীতে ভুটানের হিস্সা আছে, যেখানে চীনের হিস্সা আছে, সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এই আন্তঃসীমান্ত নদীর নতুন লিস্ট প্রণয়ন করতে হবে, এটি আমাদের একটি দাবি। এবং 54টি যে আন্তঃসীমান্ত নদী আছে তাতে অববাহিকা ভিত্তিক পানি বন্টনের ব্যবস্থা করতে হবে। আই রিপিট, শুধু যেই দেশের মধ্যে যেটুকু নদী পড়েছে এটা না, আমরা জানি নদী শাসন আইনে এবং আন্তর্জাতিক আইনে যে অববাহিকা ভিত্তিক যে পানি প্রবাহের বিধান, এটি আমরা জোর দাবি জানাচ্ছি যে 54টা আন্তঃসীমান্ত নদীতে অববাহিকা ভিত্তিক পানি বন্টনের ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ যেটা আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের লং মার্চের মূল উদ্দেশ্য, আপনারা জানেন যে এইবার যে ফেনী প্লাবিত হলো, তার পাশে আরও অনেকগুলো প্লাবিত হলো, এখানে একটা প্রশ্ন ওঠার চেষ্টা করছে বারবার যে ভারত কেন বাঁধ ছেড়ে দিয়েছে। আমরা আরও ঘোড়ায় প্রশ্ন করতে চাই, বাঁধ ছাড়াটা অনেক পরের ইস্যু, বরং প্রশ্ন হলো সে বাঁধ কেন তৈরি করেছে। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইনে কোনো একক দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না। ভারত আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে সাথে না নিয়ে একতরফা এই বাঁধগুলো নির্মাণ করেছে। আমরা এই লং মার্চের মধ্য দিয়ে মূলত পুরো বহির্বিশ্বের কাছে জানাতে চাই যে আমরা ভাটির দেশ হিসেবে উজনের দেশ ভারতের কাছে যেই পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছি, সেই ব্যাপারে আওয়াজ তোলা দরকার, এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা দরকার, এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়ানো দরকার। এবং আপনারা আরও যেটা জানেন যে আমরা এখানে বলবার চেষ্টা করছি, এই বাঁধগুলোকে উচ্ছেদ করতে হবে। এই যতগুলো বাঁধ আন্তঃসীমান্ত নদীতে ভারত করেছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে নদীর প্রবাহ ভিত্তিক পানি বন্টনের ব্যবস্থা করতে হবে।